এখানে আজকের এতগুলি মানুষ, যাকে কেন্দ্র করে আমরা মন প্রাণ দিয়ে তার কথা শুনছি, কোনো শব্দ না হয় কেন শুনছি? তার কথা আমরা বলি ইষ্ট কথা, গুরু ভাইরা আমরা বলি ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের কথা বলি। ঠাকুরের কি কথা বলি? আজকে ধর্মের কথা শুনলে মানুষ কেন নাক ছিটকায়, কেন এড়িয়ে চলে? অর্থাৎ ধর্ম এখন আনুষ্ঠানিক ভিত্তি হয়ে গেছে। জীবনকে বাদ দিয়ে বাজনা, শব্দ, নাচ, ড্যান্স এইসব মুখী হয়ে গেছে, আনুষ্ঠানিক ভিত্তি হয়ে গেছে। পরমদয়াল শ্রী ঠাকুর যে সৎসঙ্গের কথা এনেছেন বা তার যে প্রাসঙ্গিকতা আজকের উঠেছে, আমরা সবাই চুপ করে শুনছি। কেন শুনছি? না, এটা আমার জীবনের কথা, আমার প্রাণের কথা, আমার মনের কথা, আমার পরিবারের কথা, আমার পাড়াপড়শির কথা এখানে আলোচনা হয়। তাই আমরা কান দিয়ে শুনি, মন দিয়ে শুনি। শ্রীজি ঠাকুর বললেন, আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ পাওয়া হলো সুখ, সব থেকে খারাপ প্রাপ্তি হলো বা পাপ হলো দুঃখ। একটা মানুষ বলুন যে আমি সুখ চাই না, আনন্দ চাই না। এখানে যতজন বসে আছেন, যেখানে জীবনের প্রশ্ন সেখানে আনন্দের প্রশ্ন, যেখানে দুঃখের প্রশ্ন সেখানে সুখের প্রশ্ন। তাই শ্রী ঠাকুর বলছেন জীবনের সব থেকে বেশি পাওয়া হলো সুখ। সেই সুখ পেতে হলে যিনি সুখের উৎস তার কাছে আসতে হবে। ভালো খেতে হলে যেখানে ভালো রান্না হয় সেখানে আসতে হয়। ভালো চিকিৎসা পেতে গেলে ভালো হসপিটাল, ভালো ডাক্তার দরকার। আর যদি আনন্দ পেতে হয়, জাতি ধর্ম নির্বিশেষে, জীব নির্বিশেষে যদি আনন্দ পেতে হয়, আনন্দের উৎস যিনি তার কাছে যেতে হবে। আজ আমরা প্রত্যেকে সেই আনন্দের খোঁজ করছি। আনন্দের খোঁজ করতে গিয়ে কি পেলাম? কেউ যাত্রা দেখে আনন্দ পাচ্ছে, কেউ নাচ দেখে আনন্দ পাচ্ছে, কেউ মদ খেয়ে আনন্দ পাচ্ছে, কেউ গাঁজা খেয়ে আনন্দ পাচ্ছে। বিভিন্ন ভাবে মানুষ নিজেকে ব্যতিব্যস্ত করে রেখেছে একটু আনন্দ পাওয়ার জন্য। পরম দয়াল শ্রী ঠাকুর চিরস্থায়ী আনন্দের ব্যবস্থা করলেন আমাদের, যে তুমি চিরস্থায়ী আনন্দ পাও। কেমন করে? আমরা দেখেছি একটা মানুষ যখন মদ খায় সে আনন্দে মেতে ওঠে। কেন না? সে সব ভুলতে চায়, তার অতীতকে ভুলতে চায়, বর্তমানকে ভুলতে চায়। সে মদ খাওয়ার জন্য চেষ্টা করে। যখন টলতে টলতে তার বাড়িতে আসে, তখন তার পরিবার, তার স্ত্রী, যে স্ত্রীর সাথে সে রাত কাটায় এক বিছানায়, যে সন্তানকে কোলে করে মানুষ করে, যে মেয়েকে নিয়ে আনন্দ পায়, যে পড়শিকে নিয়ে আনন্দ পায়, সব তাকে ঘৃণা করে। দেখলেই মুখ ঘুরিয়ে নেয় তার থেকে। কেন না? যে ক্ষণস্থায়ী আনন্দের জন্য সে যে মদটা খেয়েছে বা তাৎক্ষণিক কিছু পানীয় খেয়েছে, গাঁজা খেয়েছে, তাকে সে চিরস্থায়ী আনন্দ দেয় না। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন তুমি চিরস্থায়ী আনন্দের ব্যবস্থার জন্য তোমার এই জীবন, তুমি সে আনন্দকে উপভোগ করো। আমার পৃথিবীতে এসেছি আমাকে উপভোগ করার জন্য। আপনার চারিদিকে পরিবেশে যা দেখছেন, সবাই জীবনকে উপভোগ করতে এসেছে। একজন রাঁধুনি, বাড়ির মায়েরা যখন রান্না করেন, তিনি রান্না করে যত না আনন্দ পান, কাউকে না কাউকে খাইয়ে সে আনন্দ পায়। তাই আমার এই জীবন, আমার এই জীবনের উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? না তাকে পেয়ে উদ্দেশ্য, তাকে পরিবেশন করে উদ্দেশ্য। শ্রী ঠাকুর বলছেন তোমার যে জীবন, তুমি ডাক্তার হও, উকিল হও, চাষি হও, শিক্ষক হও, তোমার যা কিছু আছে তা মানুষকে উপভোগ করাও, যাতে আরো মানুষ আনন্দ পায়। পরম দয়াল শ্রী ঠাকুরের সেই জীবন, আনন্দের জীবন আজকের আমরা জীবনে উপভোগ করার চেষ্টা করছি, পর্যালোচনা করার চেষ্টা করছি। তার দীক্ষা পেয়েছি, তাকে বোঝার চেষ্টা করছি। আর আমার এই জীবনকে দেখে সঙ্গ পেয়ে আরো কত মানুষ তারা উজ্জীবিত হচ্ছে।
এটাকে বলে উপভোগ করানো। কারণ প্রত্যেক জিনিসের বা বস্তুর একটা অবজেক্ট আছে, লক্ষ্য আছে। পৃথিবীতে এই কাপড় এসেছে আমাকে এই সৌন্দর্যতা বজায় করার জন্য, এই যে সাউন্ড বক্স দেখছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে প্রত্যেক জিনিসের অবজেক্ট আছে। তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি, তার কাছে এসে বোঝা। আজকের তিনি এই সুখের কথা বলতে গিয়ে তিনি দুঃখকে এড়াতে বলছেন, যে দুঃখকে এড়াতে পারবে সে সুখের অটোমেটিক্যালি সাধারণভাবে সুখ সে উপভোগ করবে। আজকের এই দুঃখকে এড়াবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ বিভিন্ন ধান্দা করছে, বিভিন্ন ধান্দা করছে। ঠাকুরের জীবন আমরা যদি পর্যালোচনা করি আমাদের জীবনের সঙ্গে মেলাতে, আমরা সমাজে এমন লোক দেখি যার প্রভাব প্রতিপত্তি খুব বেশি, পড়াশোনা হয়তো নেই কিন্তু প্রভাব প্রতিপত্তি খুব বেশি। তিনি একজন যদি ডাক দেয় এখনই 1000 জন উপস্থিত হবে, আমি ডাকলে কিন্তু আসবে না। তিনি যদি করতে বলেন এই 2টো গাড়ি ঠিক করে দাও, আমার এখানে 50 জন লোক যাবে, এক্ষুনি 2টো গাড়ি এসে যাবে। এমনও প্রভাবশালী আমরা লোক সমাজে দেখেছি। কিন্তু সেই যে প্রভাবশালী লোক কথা বললে যে কিছু জিনিস হাজির হয়, কোনো সাহায্য করতে পারে, আমাদের সহযোগিতা করতে পারে, সেই প্রভাবশালী লোক যখন অসুস্থ হয় তখন সে বলতে পারে না এই অসুখ তুই সেরে যা, এই কষ্ট তুই চলে যা, তার কথা তখন সে শোনে না। তখন কি দরকার হয়? তখন তার জীবনে একজন ডাক্তার দরকার হয়, চিকিৎসক দরকার হয়। তখন সে যতই হুঙ্কার ছাড়ুক আর যতই আদেশ করুক, শরীর কিন্তু কথা শুনবে না। আমাদের জীবনে তেমনি আমার যত ভাবেই আমরা থাকি না কেন, আমরা সেই চিকিৎসক চাই। চিকিৎসক মানে কে? যিনি আমাকে সুস্থ রাখেন। জীবনের উদ্দেশ্য আমাকে সুস্থ রাখা, জীবনের উদ্দেশ্য আমাকে সুস্থ রাখা। তাই সমাজের মধ্যে একজন ভালো চিকিৎসক দরকার, যিনি আমাকে শারীরিক সুস্থতা দিতে পারে, মানসিক সুস্থতা দিতে পারে, সামাজিক সুস্থতা দিতে পারে, আধ্যাত্মিক সুস্থতা দিতে পারে। চিকিৎসা বিদ্যায় আমরা পড়েছি যদি শরীরকে সুস্থ রাখতে হয় তাহলে সেই সুস্থতা, যে মানুষটা মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে সুস্থ, তাকেই বলা যাবে সুস্থ মানুষ। মাত্র 3 কি 4 বছর আগে আপনারা দেখেছেন যে একটা জীবাণুকে মানুষ দেখতে পায় না, যে একটা জীবাণুকে মানুষ দেখতে পায় না চোখে, এইটুকু একটা জীবাণু, একটা মাইক্রো অর্গানিজম এসে সারা বিশ্বকে ত্রাসে পরিণত করলো। কোটি কোটি প্রাণ চলে গেল। কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো সামাজিক ব্যবস্থা, কোনো স্বাস্থ্য ব্যবস্থা তাকে রক্ষা করতে পারেনি। আমাদের সামনে আমাদের বহু ডাক্তার বন্ধু চলে গেল ওই একটা জীবাণুর আক্রান্ত হয়ে, করোনা। আমাদের বহু পরিজনকে আমরা হারিয়েছি, তার সাক্ষী আমরা প্রত্যেকে। কিন্তু কোন পৃথিবীর এত বড় হেলথ অর্গানাইজেশন, সারা পৃথিবীতে সব ভালো ভালো মস্তিষ্ক নিয়ে যে চিকিৎসাবিদ যারা দেখেছিল, যারা গবেষণা করেছিল, তারা রক্ষা করতে পারেনি। কিন্তু আজ থেকে যাকে কেন্দ্র করে আমাদের এই প্রাসঙ্গিকতা, তিনি আজ থেকে 100 বছর আগে বলেছিলেন সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে, শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত, পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিবাক দুর্দশাতে কুড়িয়ে দেহে নেওয়া, একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুঁই করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী, অভ্যাসেরই লাই দেওয়া। তখন আমরা কেউ শুনিনি। পরম দয়াল শ্রী ঠাকুর বলেছিলেন যে মুখে নাকে আঙুল দিয়ে, নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়, নইলে জানিস হঠাৎ কিন্তু খলবেদিতে নষ্ট হয়, শ্রী ঠাকুর বলেছিলেন। আমরা তখন 100 বছর আগে তিনি চেঁচিয়ে বলেছিলেন, 100 বছর আগে তিনি লিপিবদ্ধ করেছিলেন অনুশ্রুতি গ্রন্থে, আমরা কেউ তার কথা শুনিনি। কিন্তু 100 বছর পরে যখন করোনা এলো, যখন ত্রাহি রব, যখন কোনো বৈজ্ঞানিক কোনো পথ পাচ্ছে না, চিকিৎসাবিদ কোনো পথ পাচ্ছে না, তখন তারা নিয়ম করে, মাস মিডিয়াতে তারা নিয়ম করে আমাদেরকে মাস্ক পরিয়েছে, নিয়ম করে
দূরত্ব বজায় রেখে চলতে বলছে, নিয়ম করে খাওয়ার আগে হাত ধুতে বলেছে, নিয়ম করে উপযুক্ত শৌচে যেতে বলেছে, তখন আমরা মানতে বাধ্য হয়েছি। তিনি আজকে, তাকে কেন্দ্র করে আমাদের আজকের জীবন, যিনি জীবনের সন্ধান জানেন, জীবনের সুখ কি করে হয় জানেন, দুঃখ কি করে এড়াতে হয় জানেন, তাই তিনি বললেন তুমি হাজার করেও জগতের দুঃখ নষ্ট করতে পারবে না, দুঃখ নষ্ট করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে, ধর্মই তা করতে পারে। ধর্মের মূর্ত প্রতীক হচ্ছেন আদর্শ, ধর্মের জীবন্ত মূর্তি হলেন জীবন্ত আদর্শ, তিনি হচ্ছেন ধর্মের প্রতীক। ধর্ম মানে কি না, যা আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে সুস্থ রাখে, আমাকে দীর্ঘায়ু করে, এটাই হলো ইষ্ট কাজ। এই কথা শোনাতে তিনি এসেছেন। তাই আমাদের বর্তমানে আমাদের একটা জিনিসের অভাব, একটু ভালোবাসা। প্রত্যেক পরিবারে যান, বর্তমানে আমরা যে সমাজে বাস করি, আপনি গিয়ে দেখবেন আর্থিক অসচ্ছলতা বেশিরভাগ মানুষের নাই, গাড়ি বাড়ির অভাব নাই, একটাই অসুবিধা, গেলে শুনবেন দাদা আমার ছেলে কথা শোনে না, দাদা মেয়ে পালিয়ে গেছে, দাদা আমার স্ত্রীর সাথে বনিবনা নেই, দাদা আমার স্বামী আমার কথা শোনে না, রাত্রে হচ্ছে মদ খেয়ে ফেরে। একটাই সমস্যা। যদি আরো ভেতরে যান, দেখবেন একটু ভালোবাসার অসুবিধা, একটু ভালোবাসার অভাব। ভালোবাসার যিনি মূর্ত প্রতীক, তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে ভালোবাসা নিয়েই পৃথিবী জন্ম হয়েছে। জীবন খুঁজতে খুঁজতে যখন যাবেন, দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে, প্রকৃতি এবং পুরুষের ভালোবাসা দিয়ে আমরা এই বর্তমানে এসেছি। তাই তিনি প্রথমে বলছেন ইউ লাভ মি, ইফ ইউ লাভ মি ইউ উইল গেট দ্য এভরিথিং। তাহলে যদি একটু ভালোবাসেন, তাকে একটু ভালোবাসতে শিখে আসুন, তাকে ভালোবাসলেই আমি নাকি সব পাবো। প্রথমেই তিনি জগতের সব থেকে শ্রেষ্ঠ চাহিদা অর্থ মান যশ, প্রথমেই বাধা দিলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, তুমি এগুলি চাইলে আমার কাছে পাবে না, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার পেছনে পেছনে ছুটবে। আজকে আমাদের শ্রদ্ধেয় কে বললেন মন্ডল, কি মন্ডল বললেন, অনুপ মন্ডল শ্রদ্ধেয় মাস্টারমশাই বললেন সেই কথা, যদি আমাকে তুমি ভালোবাসো, তাহলে দেখবে তোমার পেছনে অর্থমান যশ ছুটতে থাকবে। পরম দয়াল শ্রী ঠাকুর তার জীবন দিয়ে, তার যে জীবন রচনা করেছেন, লৌকিক ভাবে যে 81 বছর ছিলেন, মাত্র তিনি 137 বছর এসেছেন আমাদের এই পৃথিবীতে। 137 ইয়ার্স ওল্ড তার জীবন এই আমার পৃথিবীতে আমরা দেখেছি। কয়েক হাজার বছর পরে আজকের রাম মন্দির, আজকে প্রায় 10-10.5 হাজার বছর আগে তিনি এসেছিলেন। রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তাও আমাদের পয়সাতে, আমার আপনার পয়সাতে, আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা নিয়ে আজকে রাম মন্দির স্থাপিত হলো। আজ যিনি আমার আজকে যাকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি, যিনি আমাদের মূল প্রাসঙ্গিকতা যাকে নিয়ে, তার মাত্র বয়স হলো 137। আজ সারা পৃথিবীতে তার কথা আপনি শুনতে পাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন তার মন্দির মানুষ গড়ে উঠেছে। তবুও তিনি সন্তুষ্ট নয়, তিনি এখন বর্তমানে বলছেন আমি ওই মন্দিরের চূড়া চাই না, আমি মন্দিরের দেওয়াল চাই না, আমি চাই মানুষ। সেই মানুষের রক্ষার্থে মানুষ কি করে সুখে থাকবে, আনন্দ থাকবে, তাই তার গবেষণা। পরম দয়াল শ্রী ঠাকুরের 81 বছর লৌকিক জীবনে আমরা দেখেছি, তার 9 বছর পর্যন্ত কৈশোর জীবন ছিল। 9 বছরের পর থেকে প্রায় 1910 সাল, যখন তার বয়স 16-17 বছর বয়স, সেই পর্যন্ত তার স্কুল জীবনের পর হলো তিনি ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়েছিলেন। তিনি একাধারে পাশ করা ডাক্তারি পড়েছিলেন তিনি, যদিও যে কোনো কারণে হোক তিনি ডাক্তারি পড়া অসমাপ্ত রেখে ফিরেছিলেন হিমায়তপুরে। ডাক্তারি করে দেখলেন তখনকার সময় এত ভিড়, পাবনাতে উচ্চারিত হলো যে হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে কেউ মারা যায় না। তখনকার সময় এত ভিড়, সব ডাক্তারের পাশাপাশি সব বসে গেল, সবাই তার ভক্তরা ফিজ বাড়িয়ে দিলেন যাতে করে মানুষ কম আসে। ফিজ বাড়ালে কিছু মানুষ অসমর্থ হয়, তার কাছে রুগী কমতে লাগলো। তিনি সন্তুষ্ট না, মাকে বললেন মা আমি ডাক্তারি ছাড়বো। তিনি ডাক্তারি ছেড়ে দিলেন। 1914 সালে তিনি ডাক্তারি ছেড়ে দিলেন। তিনি দেখলেন
যে চিকিৎসা করে মানুষকে ভালো করা যাবে না, মানুষের যে মনটা যদি ভালো না হয়, তাই তিনি বাণী শোনালেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, এটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। কি করলে মন ভালো হবে? তার মাথায় গজালো, যদি মানুষকে কীর্তনের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে মনকে যদি উচাটো করে রাখা যায়, তাহলে হয়তো মানুষ চিরতরে সুস্থ থাকবে। কীর্তনের যুগ চললো 1914 থেকে 1919, 5 বছর। 1919 সালে তার লাস্ট হচ্ছে কি বলে ভাব সমাধি। কীর্তনের যুগ গেল, ভাব সমাধির যুগ গেল, তারপর থেকে তিনি মানুষের সাথে মিশলেন, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানী কথা আজ তার আলোচনা প্রসঙ্গে 24 খণ্ডে আমরা পেয়ে যাচ্ছি। তার জীবন এইভাবে কেটেছে। তাকে আমরা বুঝতে পারতাম না। কেন বুঝতে পারতাম না? না, ভগবান যখন আসেন তিনি শিশুর মতো আসেন, শিশুর মতো তার আচরণ ব্যবহার। তিনি বলতেন, ও প্যারিদা আমার মোতা চাপিছে। শিশু কি বলে? আমার পেচ্ছাপ করব বা পেচ্ছাপে যাব। তিনি বলতেন বাঙাল ভাষায়, আমার মোতা চাপিছে, একটু ব্যবস্থা করুন। আমার হাগা চাপিছে, আমি হাগতে যাব। একটা ছোট শিশু যেমন তার মাকে বলে, তেমনি এই সব তিনি বলতেন। কারণ ভগবানের একটা লক্ষণই হলো শিশুর মতো। তাকে বোঝার সামর্থ্য আমাদের কারোরই ছিল না। পরবর্তীকালে তিনি যখন আড়ালে গেলেন, বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাকে রেখে গেলেন। তার জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমার বোধ দিয়ে বলছি, দুটি জিনিস তার মধ্যে দেখা যায়। একটা হলো সময়ের দাম, সময়ের মূল্যায়ন, আর একটা হলো আমরা প্রত্যেকে কি করে তৎমুখী হয়ে উঠবো, ঈশ্বরমুখী হয়ে উঠবো, ঠাকুরমুখী হয়ে উঠবো বা ঠাকুর প্রধান হয়ে উঠবো। আমি তখন ছাত্র জীবন, আমি মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ি। প্রথম দীক্ষা নেই, ঠাকুর বাড়িতে গিয়েছি। ওটা হচ্ছে 1975 সাল, 1 বৈশাখ। আমি বসে জিজ্ঞাসা, প্রার্থনার টাইম, এমনি ভাবে আপনাদের মতো বসেছি। একজন দাদাকে বলছি, দাদা কত বাজে? সাথে সাথে তিনি আমাকে উত্তর দিলেন, আপনি কি নতুন এসেছেন? আমি, কেন, কি করে বুঝলেন না আপনি নতুন এসেছেন? বলে, আপনি কটা বাজে জিজ্ঞাসা করছেন, দেখতে পাচ্ছেন না? শিশু বড়দা এলেন, আপনি ঘড়িটা মিলিয়ে নিন, কত বাজে। ঠিক শিশু বড়দা বর্তমান আচার্যদেব, আচার্য পরম্পরায় দেখবেন ঠিক 1 মিনিট আগে আসেন, মায়ের ঘরে প্রণাম করে আগে শ্রী ঠাকুর প্রণাম করেন, এসে হাফ মিনিট বসার পর শঙ্খ বাজে, আর হাফ মিনিটে 3টে শঙ্খ বাজার পর প্রার্থনা ধরে। এই সময়ের দাম পরম দয়াল শ্রী ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। শ্রী ঠাকুর তার শ্রীমুখ থেকে বলছেন যে সময়ের দাম দিতে পারে না, যে সময়কে মানতে পারে না, তার দ্বারা পৃথিবীতে কোনো বড় কাজ হবে না। আমি যেদিন শুনেছিলাম, যেদিন নিজের চোখে পড়েছিলাম আলোচনা প্রসঙ্গে, সেদিন থেকে আমি চেষ্টা করি যে সময়ে পৌঁছানো, সময় শিক্ষক হিসাবে সময়ে ক্লাসে যাওয়া বা সৎসঙ্গে যাওয়া, এটা তার কাছ থেকে শিখেছি। আজ আমার 37 বছর অধ্যাপনা জীবনে আমি 1 সেকেন্ড লেটে যাই না কোনোদিন। আমার টিচিং এ 1 সেকেন্ড, 5 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেরা শিখতো, মাঠে ছেলেরা ছুটছে মানে বলতো যে ডাক্তার এসপি মাইতির ক্লাস আছে। তো একটা পালন করলে আরেকটা পালন এসে যায়। একটা বাণী যে মানতে পারে, বহু বাণী সে মানার অধিকারী হয়। তো পরম পূজ্যপাদ শিশু বড়দা এই সময়ের মূল্যায়ন ঘটে গেছেন। 7টা মানে 7টায় সভা আরম্ভ হবে। কোন পৃথিবীও ভেঙে যদি চলে যায়, তাহলে সৎসঙ্গের অনুষ্ঠান মানে 7টা মানে 7টাই হবে। সৎসঙ্গ মানে টাইম মেনে চলে। এটা শিশু বড়দার জীবনে তিনি প্রমাণ করে গেছেন। পরবর্তী জীবনে আমি যদি শ্রী আচার্যদেবের কাছে আসি, শ্রী ঠাকুর বলছেন 10 কোটি দীক্ষা দেবে, পরে বললেন 7 কোটি দেবে, পরে বললেন 3.5 কোটি, পরে 1.5 কোটি দীক্ষা বললেন। পরম পূজ্যপাদ শ্রী দাদা এসে দীক্ষার বন্যা বইয়ে দিয়ে গেলেন। প্রত্যেক ঋত্বিককে বললেন, একটা টার্মে আপনারা কমপক্ষে 100টা করে দীক্ষা দিন, প্রত্যেক কেন্দ্র মন্দিরে যেন 100টা করে দীক্ষা হয়। তার আশীর্বাদে কোনো এক সময়ে 15 লক্ষ পর্যন্ত একটা টার্মে দীক্ষা হয়েছে। শ্রী ঠাকুরের কথা তিনি এইভাবে করে গেছেন। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব এসে কি করলেন? বর্তমান আচার্যদেব দেখলেন যে শয়ে দীক্ষা হচ্ছে, কি করে মানুষগুলোকে সুস্থ রাখা যাবে। মানুষ দীক্ষা দিচ্ছে, মানুষ ডিফল্ট হচ্ছে, ছেড়ে দিচ্ছে, ইষ্টবৃত্তি করছে না, যজন যাজন করছে না। তাই সেই জন্য তিনি কি করলেন? আমাদেরকে সবাইকে ঘর থেকে বের করলেন যে তোমরা দীক্ষাপত্রের কাজ করো। আমার একটা হারিয়ে যাওয়া মেষ আমি হারাতে দিতে নারাজ। জেসাস খ্রাইস্ট বলেছিলেন, পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদে এসে দীক্ষা কার্যক্রম আরম্ভ করেছেন। এই দীক্ষা কার্যক্রমের মধ্যে আমরা কি হচ্ছি? ক্রমাগত ভাবে সুস্থ হচ্ছি। আমি তো মাসে একবার বসি। প্রায় তখন করোনার আগে আমাকে প্রায় 150 রুগী দেখতে হতো, ওই 9টা থেকে রাত 2টো পর্যন্ত।
সিকিউরিটি বলতো, আরে বাবা এ কে ডাক্তার এলো রে ভাই, 150 রুগী, আমরা কি সারা রাত্রি জাগবো নাকি? বিরক্ত হয়ে যেত তারা। কিন্তু উপায় নেই, হোমিওপ্যাথিতে এমনিতেই টাইম লাগে যে কোনো প্রকারে। একটি রুগী এসেছে, মাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি হচ্ছে? বলে বাবা এই কম বয়সী, বলে স্যার আমার এইটুকু অসুবিধা আছে। তা আমি বলি আগে কোনো অসুখ ছিল? বলে হ্যাঁ ছিল, আমি হামাগুড়ি দিয়ে বর্তমান আচার্যদেবকে দেখতে গেছিলাম। আচার্যদেব তখন ওই দেখে আমাকে বললেন, তুমি একটা কাজ করো, তোমাদের ওখানে যে মন্দির হচ্ছে তুমি 1 লক্ষ টাকা মানুষের কাছে ভিক্ষা করো, তুমি মানুষের কাছে ভিক্ষা করো। আমি যেই ভিক্ষা আরম্ভ করলাম, দাদা আমি এখন হেঁটে দেওঘর আসি। এই যে কার্যক্রম, ইষ্ট কাজ, কাজের ঝোঁকে থাকবি যতই, শরীর বলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। আমি দাঁড়িয়ে আছি, বর্তমান আচার্যদেব দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন। আমার সৌভাগ্য, আমার জন্মান্তরের সৌভাগ্য, তিনি আমাকে দেখিয়ে বলেছিলেন আপনি এখানে দাঁড়াবেন। আমি 14 সালে রিটায়ার্ডের পর প্রতি মাসে গিয়ে তার পাশে দাঁড়াই। আপনারা জানবেন রঘুনন্দন দত্ত, তিনি মানে পায়খানার প্যানে বসে পড়ে গিয়ে পাটা ভেঙেছিল। পাটা বড় সার্জেন দিয়ে, আমাদের গুরু ভাই দিয়ে সারানো হলো, মেরামত করা হলো। তারপর থেকে এত যন্ত্রণা, তিনি মানে দোতলায় থাকেন, উঠতে পারছে না। তো আমরা সবাই তখন ওই দিন আমরা কয়েকজন এমডি ডাক্তার ওখানে দাঁড়িয়ে আছি। পরম পূজ্যপাদ মামু একদম স্ট্রং হ্যাঁ, পুরো মজবুত। কোলগেটের নতুন মিন্টি টেস্ট। কোলগেট স্ট্রং টিথ, এখন মিন্টিও মজবুত। বর্তমান আচার্যদেব বললেন আপনি কাছে আসুন। আপনি কেমন আছেন? বলে আমি ভালো নেই, হাড্ডা সেরে গেছে, কিন্তু আমি এখন চলতে পারছি না, আমি দোতলায় উঠতে পারছি না। বলে আপনি আসুন কাছে। কি করবেন? আপনি 2টো সিঁড়ি উপরে উঠবেন, আবার রেলিং ধরে 2টো সিঁড়ি আস্তে আস্তে করে পিছিয়ে যাবেন, আবার একটা উঠবেন, আবার একটা সিঁড়ি, 2টো সিঁড়ি উঠলে একটা সিঁড়ি পেছবেন, আবার 2টো সিঁড়ি উঠলে একটা সিঁড়ি পেছবেন। এইভাবে ব্যায়াম করবেন। পরের মাসে আমি গিয়ে শুনলাম তিনি সম্পূর্ণভাবে সুস্থ। আমরা দাঁড়িয়ে কয়েকজন ডাক্তার বলছি আমাদের ডাক্তারি পড়ে আর কি হবে, ডাক্তার তো স্বয়ং বসে আছেন। তিনি কেবল আমাদের শারীরিক ডাক্তার না, মানসিক ডাক্তার না, আমার আধ্যাত্মিক জগতের ডাক্তার, আমাদের সামাজিক ডাক্তার। আমাদের তিনি এসেছেন রোগ থেকে মুক্ত করার। তাই তিনি এই দীক্ষাপত্রের কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে কি করেছেন না, মানসিক ভাবে সুস্থ রাখার চেষ্টা করেছেন। মানসিক ভাবে কি বললেন? তুমি নাম করো, ধ্যান করো, এবং সেগুলি মানুষের কাছে বলার জন্য তুমি বেরিয়ে পড়ো। তার কাজ করতে হলে যদি আমি নাম না করি, আমি যদি ধ্যান না করি, তাহলে আমি বুঝবো না হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, আমি কি করা উচিত, কি না করা উচিত। সেদিক থেকে মানুষ মানসিক মুক্ত হয়। আর থেকে জগতের প্রত্যেকটা মানুষের জন্য তুমি প্রার্থনা করো যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, কারণ নিষ্কাম প্রার্থনাই তিনি আমাদেরকে প্রদান করেন। তাই আমরা প্রত্যেকে প্রতিদিন সকালে উঠে আমরা প্রত্যেকের, আমার ছাড়া, আমার ব্যক্তিগত ছাড়া প্রত্যেকের আমরা মঙ্গল কামনা করতে পারি, সুস্থতা কামনা করতে পারি। এর জন্য পয়সা লাগে না, এর জন্য চাই মানসিকতা। এই যদি করি আমরা মানসিক ভাবে সুস্থ থাকবো। এই দীক্ষা কার্যক্রমের মধ্যে তিনি কি করলেন? মানসিক সুস্থতা করলেন, তারপর কি করলেন না শারীরিক সুস্থতা করলেন। আপনাদেরকে উদাহরণ দিলাম, বললেন প্রত্যেকটা দাদা ও মা বাড়ি ছেড়ে প্রত্যেকটা গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের সুস্থতার খবর নিন, কেমন আছে খবর নিন। এই চলা বলা হাঁটা, এই যে শারীরিক পরিশ্রম হচ্ছে, এর থেকে বহু মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আমি একবার ঠাকুর বাড়ি থেকে ফিরছি, একজন অনেক গুরু ভাই উঠেছে, তা আমাদের একজন উড়িষ্যার গুরু ভাই উঠেছে। একজন আমাদের সঙ্গী খুব উৎসুক হয়ে বলল, দাদা একটু আপনি ইষ্ট প্রসঙ্গ করুন তো, আপনারা তো উড়িষ্যার মানুষ, একটু ভক্ত মানুষ, একটু যদি ভালো কথা ঠাকুরের কথা বলেন তাহলে ভালো হয়। বলে দাদা শুনবেন, আপনারা জানেন বিনায়ক দা খুব নাম করা লোক উড়িষ্যার। শ্রদ্ধেয় দুলালদার কথা বললেন আমাদের অনুপবাবু। শ্রদ্ধেয় দুলালদা আমার ঋত্বিক, সৌভাগ্যক্রমে তিনি আমার ঋত্বিক। আমি তার কথা একটা না বলে পাচ্ছি না। ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আপনারা দেখেছেন ঋত্বিকের পিছনে টাকা ছোটে, ঠাকুরের মানুষের পেছনে টাকা ছোটে দেখেছেন? আমি সেই ঋত্বিককে দেখেছি, যিনি আমার শ্রদ্ধেয় স্বর্গত ঋত্বিক দুলাল মজুমদার। তার পড়া ছিল ক্লাস 9 পর্যন্ত পড়া। শেষ 5 বছর আমি দেখেছি তিনি যেখানে যেতেন মানুষ তাকে শ্রদ্ধা করে প্রণাম করতেন, আর সেই প্রণামই বস্তাতে করে ঢুকাতে হতো। এই মানুষ আপনারা দেখেছেন কিনা জানি না। আজ আমার 49 বছর হলো ঠাকুর বাড়ির কথা বাদ দিন, ঠাকুর পরিবারের কথা বলছি না, এমন ঋত্বিক দেখেনি যার পিছনে টাকা ছোটে।
তাই ঠাকুর বানিয়েছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যাই হোক, তেমনি ভাবে ঋত্বিক বিনায়কদার দেশের কথা বলি। যাচ্ছেন ঋত্বিক, বলি দাদা একটা ইষ্ট প্রসঙ্গ করুন। তিনি প্রসঙ্গ করছেন, বলে দাদা জানেন ওইখানে বিনায়কদার বাড়ির কাছে একটা মন্দির হচ্ছে। তো একদিন বললাম, দাদা আমি আমার পায়ে ব্যথা, আমি চলতে পারছি না, যদি আমাকে একটা প্রেসক্রিপশন করে দেন। তো বিনায়কদা আমাকে একটা প্রেসক্রিপশন করে দিল। প্রেসক্রিপশন নিয়ে আমি ওষুধ দোকানে গেলাম। ওষুধ দোকানে বলছে, কি ভাই আপনি কি দেখাচ্ছেন? বলে কেন, এ তো পাস করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এর প্রেসক্রিপশন দেখাচ্ছি। বলে এতে ওষুধ লেখা নেই তো। বলে কি লেখা আছে? বলছে তো আপনি হচ্ছে কি বলে এক গাড়ি চিপস আনবেন 7 দিনের মধ্যে। ডাক্তারের প্রেসক্রিপশনে তিনি লিখেছেন এক গাড়ি চিপস সংগ্রহ করতে। বলেন কি? বলে হ্যাঁ। তিনি তো ওষুধ কিছু লেখা নেই। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এক গাড়ি চিপস নিয়ে যেতে বলেছেন ডাক্তারবাবু। তারপর দেখা গেল ঘুরে ঘুরে তিনি বলছেন যে এত বড় মানুষ বলেছেন যখন, তাহলে আমি শুরু করি বেগিং করতে, মানে ভিক্ষা করতে আরম্ভ করলেন ঠাকুরের জন্য। 7 দিনের মাথায় এক গাড়ি চিপস নিয়ে হাজির হলেন। ও বিনায়কদা বলছে, ও দাদা কেমন আছেন? দাদা আজ্ঞে দাদা আমি অনেক সুস্থ হয়ে গেছি, আপনার যে ওষুধ দিলেন আমাকে আমি অনেক ভালো সুস্থ হয়ে গেছি। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, কাজের ঝোঁকে থাকবি যতই, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। এই কার্যক্রমের মধ্য দিয়ে তিনি আমাদেরকে শারীরিক সুস্থতা করতে যাচ্ছেন। এবারে সামাজিক সুস্থতা কিভাবে থাকবো? তিনি প্রতি পরিবারে বারে অদীক্ষিত পরিবার, দীক্ষিত পরিবার, প্রত্যেক পরিবারের সাথে তিনি দেখা করে খোঁজ নিতে বলছেন। এর থেকে আমাদের সামাজিক বন্ধনটা দৃঢ় হয়। তিনি বলছেন, আপনি যদি হাঁটতে পারেন ফোন করে জিজ্ঞাসা করবেন কেমন আছেন। আপনার যদি বয়স হয় পাশের একটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। এর মধ্যে থেকে সামাজিক বন্ধন দৃঢ়তা হবে এবং দীক্ষা কার্যক্রম আরো দ্রুত গতিতে যাবে। শেষকালে বলি আধ্যাত্মিকতা, পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, তোরা যাই করিস না কেন সবকিছু কিন্তু এইটা, সবকিছু কিন্তু এইটা, নাম করবি না, নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, হাতে কাজে মোক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। তাই তিনি এই দীক্ষার কার্যক্রম দিয়ে আমাদের মানসিক ভাবে সুস্থতা, সামাজিক ভাবে সুস্থতা, আধ্যাত্মিক ভাবে সুস্থতা, শারীরিক ভাবে সুস্থতা করে আজকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো উপায় দিতে পারেনি, পরম দয়াল শ্রী ঠাকুর তার প্রধান আচার্য দেবের মধ্য দিয়ে আমাদেরকে সেই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে সুস্থ রাখতে চাচ্ছেন। সর্বশেষে পরম দয়াল শ্রী ঠাকুর কবিরের কথা বলতেন। কবিরজির কথা তিনিই বলতেন মুখে। এই কবিরের যেন কি কথা আছে, কবিরের কথা বলে আমি শেষ করব। দিন দুঃখী কহে, আমার তো দিনই, আমার তো দুঃখী, আমার তো কষ্ট পাচ্ছি। কবির বলছেন, দিন দুঃখী কহে রাজা সুখী, দিন দুঃখী কহে রাজা সুখী, রাজা কহে ভগবান সুখী, ভগবান কহে ইন্দ্র সুখী, ইন্দ্র কহে ভক্ত সুখী, দিন কবির কহে যে নাম গাওয়ে সো সুখী। আপনাদের সবার মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, ইষ্টচ্ছল জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আমি অত্যন্ত আনন্দ